আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেটের 22 নম্বর ক্লাস এবং মানির ফার্স্ট ক্লাস। তোমাদের টেটের সিলেবাসে অঙ্কের সেখানে মানি একটা পার্ট আছে, টাকা পয়সার ব্যাপার। তো দেখো, আমরা জানি 1 টাকা ইজিক্যাল টু হচ্ছে 100 পয়সা। টাকাকে পয়সায় কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। সেরকমই যদি পয়সাকে টাকায় কনভার্ট করতে হয় তাহলে 1 পয়সা ইজিক্যাল টু কত টাকা হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, এত টাকা। তার মানে এটা দুঘর সরলে 0.01, দুঘর, এখানে 1 ঘর আর একটা শূন্য, মানে 0.01 টাকা। সেরকমই মনে করো এখানে একটা প্রশ্ন আছে 6.30 টাকা ইজিক্যাল টু কত টাকা কত পয়সা। তাহলে এখান থেকে পয়েন্টের আগে যেটা আছে সেটা হবে টাকা আর এটা হবে পয়সা। 6 টাকা 30 পয়সা হলো। একইভাবে একটা মনে করো আছে 15.51 টাকা, তাহলে এটা কি হবে? 15 টাকা 51 পয়সা হলো। এবার যদি মনে করো পয়সা টাকার দিকে দেয়া আছে কত টাকা বার করতে হবে, এখানে আছে দেখো 80 টাকা, এখানে 8 পয়সা, তাহলে কত টাকা হবে? এটা হবে 80.8 টাকা হলো। তো এরকম ভাবেই হবে। এবার যদি বলে একটা কোনো অঙ্ক দেখো, অঙ্ক ক্ষেত্রে কি হবে? একটা যোগ অঙ্ক দেখো, 15.75 টাকা প্লাস 37.15 টাকা ইজিক্যাল টু কত? তাহলে এখানে কি হবে? 15.75 37.15, 10 শূন্য হাতে 1, 9, 7 5 12 2 হাতে 1, তাহলে এত টাকা হবে 52.90 টাকা হলো। আরেকটা দেখো 307.50 টাকা প্লাস 12.76 টাকা ইজিক্যাল টু কত? তাহলে 307.50 12.76, এটা হচ্ছে 6 7 5 12 2 হাতে 1, 9 1 10 শূন্য হাতে 1, 320.26 টাকা হলো। নেক্সট আরেকটা অঙ্ক দেখো, 208.58 টাকা মাইনাস 56.20 টাকা, তাহলে 208.58 56.20
এটা হবে 83251। হলো। এবার দেখো একটা প্রশ্নের অঙ্ক। দেখো বলেছে আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে যা যা দিয়েছি সেখানটা আর যেটা রয়েছে সবগুলো যোগ করতে হবে। তাহলে 10.50, 50 টাকা 50 পয়সা মানে 50.50, তারপরে 110.50, তারপরে 20, সব যোগ করতে হবে। তাহলে 0, 5, 15 হাতে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 2 9, তাহলে 191.50 টাকা হবে উত্তর। ঠিক আছে। এরপর নেক্সট আরেকটা অঙ্ক দেখো। দেখো বলেছে সানিয়া 150.50 টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে কি করতে হবে? যেই টাকায় বিক্রি করেছে সেটার থেকে যেই দামে কিনেছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 175, যেহেতু এখানে পয়েন্টের পর 2 ঘর, তাহলে 0 0 নিতে হবে। তার থেকে বিয়োগ হবে 150.50, 0 10 ধরেছি 5, এটা হয়ে যাবে 10 ধরেছি মানে 4 2, তাহলে 24.50 টাকা সে বেশি পেল। ঠিক আছে। এরপরে নেক্সট আরেকটা অঙ্ক দেখো। দেখো বলেছে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিল। কন্ডাক্টর কত টাকা নিল? তাহলে 20 টাকা দেওয়াতে 15.50 টাকা ফেরত দিল, তার মানে বাকি টাকাটা সে নিয়েছে। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে 20 থেকে, তার মানে 20.00, তার থেকে 15.50 বিয়োগ হবে। 10 ধরেছি 5, এখানে হয়ে যাবে 6, 6 কত হলে 10 হয়? 4 হলে 10 ধরেছি, তার মানে 4.50 ভাড়া, এই টাকাটা তিনি আমাকে তিনি নিয়েছেন। ঠিক আছে। এরপরে নেক্সট আরেকটা অঙ্ক দেখো। দেখো ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকার চুড়ি কিনেছে, 10 টাকার বাঁশি কিনেছে ও 6 টাকা দিয়ে নাগরদোলা চড়েছে। কত টাকা ফেরত এনেছে? তাহলে এই যে যা যা খরচা করেছে সেগুলো যোগ করতে হবে, করে 100 থেকে বিয়োগ, তার মানে সবগুলোকে যোগ করলে 20.50, 10.00 আর 6, 6 3, 36.50 এত টাকা খরচ হয়েছে। তাহলে ফিরিয়ে এনেছে কত? 100.0005, এটা হয়ে যাবে 7, 7 হল 3, 10 ধরেছি হাতে 1, এটা হয়ে যাবে 4, তাহলে ফিরিয়ে এনেছে 63.50 টাকা। ঠিক আছে। এরপরে নেক্সট দেখো আরেকটা অঙ্ক। সেটা হচ্ছে যদি মনে করো বলে 850 পয়সা ইকুয়াল টু কত টাকা, তাহলে কি করে বের করবে? 850 পয়সা ইকুয়াল টু, এখান থেকে একটা ভেঙে আসে 8 টাকা 50 পয়সা,
আর যদি পুরোটাই টাকাতে নিয়ে যেতে বলে তাহলে 100 দিয়ে ভাগ, তার মানে 8.50 টাকা হলো। নেক্সট দেখো, যদি বলে 25 টাকা 25 পয়সা ইজিক্যাল টু কত পয়সা, তাহলে টাকাকে প্রথমে পয়সায় নিয়ে যেতে হবে, মানে এই 25-এর সাথে গুণ করতে হবে 100, যেটা বেরোবে তার সাথে 25 যোগ, তার মানে 2500, তার মানে 2525 এত পয়সা। এবার যদি আরেকটা বলে দেখো 6 টাকা এত পয়সা ইজিক্যাল টু কত পয়সা, একবার বার করবো কত টাকা। পয়সা যদি বার করতে হয় তাহলে 600 এত পয়সা, মানে 6-এর সাথে গুণ করলাম 100। এবার কত টাকা সেটা কি করে বার করব, 6.69 টাকা। টাকায় বার করতে দিলে এটা, পয়সার বার করতে দিলে এটা। এবার নেক্সট আরেকটা অঙ্ক দেখো, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? একটা কোশ্চেনের মধ্যে অনেক কটা পার্ট আছে। 52টি ঘড়ি তাহলে কিনেছে, এইটা ইন্টু 52, তাহলে 52টি ঘড়ি কিনেছেন 526 ইন্টু 52 এত টাকায়। 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 আর 1 5, 10, 5 6 30-এর 0 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 3 হাতে 1, 25 আর 1 26, 3 7 2 27352 টাকায়। এবার বলেছে বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছে, তাহলে 610 ইন্টু 52 করতে হবে। সুতরাং 610 ইন্টু 52 করলে 2 1 2, 6 দুগুণে 12, তাহলে বিক্রি করে তিনি এত টাকা পেয়েছে, এটা পেয়েছে বিক্রি করে, ঠিক আছে। আর কিনেছে হচ্ছে এই টাকায়। বলেছে বিক্রি করে মোট কত টাকা বেশি পেয়েছে, তাহলে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে বেশি পেয়েছে 31720 মাইনাস 2 10 হয় 8 হলে 10 ধরেছে, এটা হয়ে যাবে 6, 6 আর 6 12 ধরেছে, এটা হয়ে যাবে 4, 4 কত হলে 7 হয় 3, 7 আর 4 11, এত টাকা বেশি পেয়েছে হলো। নেক্সট আরেকটা অঙ্ক দেখো, দেখো বলেছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 14270 টাকা। 7 মাসের খরচটা তাহলে আমি বার করতে পারবো, সেটাই হবে আমার 6 মাসের আয়। তাহলে সুতরাং 7 মাসের খরচ
14270 ইন্টু 7, 7 0 0, 7 7 49, হাতে 4, 14 আর 4 18, হাতে 1, 28 আর 1 29, হাতে রয়েছে 2, 7 1 7 আর 2 9। এটা 7 মাসের খরচ। 7 মাসের খরচ দিয়ে 6 মাসের আয় চালায়, তাহলে 6 মাসের আয়ও এটাই হবে, 99890 এত টাকা হলো। দেখো, এটা হচ্ছে অমলবাবুর বছরে আয় হচ্ছে 72,250 টাকা, বছরে খরচ হচ্ছে 50,830 টাকা। তাহলে সঞ্চয় কত? তাহলে আয়ের থেকে যদি আমার খরচটা বাদ দিই তাহলে আমি সঞ্চয়টা পাবো। তাহলে সঞ্চয় হবে 72250830 এত টাকা। 0 2 8 আর 4 12 এত টাকা হচ্ছে সঞ্চয় হলো। বন্যাত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিয়েছে। মোট কত টাকা চাঁদা উঠেছে? তাহলে 850 জনের সঙ্গে 25 গুণ হবে, আর 31-এর সঙ্গে গুণ হবে 500, তারপর দুটো যোগ হবে। তাহলে 850 গুণ 25, এইটা 25 0 0, 5 25 125, হাতে রইল 12, 8 25 200, 200 আর 12তে 212। এটা হচ্ছে 0 0, 5 1 5, 3 5 15। তাহলে 0 5 5 আর 2 7, 5 আর 1 6, 2 আর 1 3, এত টাকা মোট চাঁদা উঠেছে হলো। এরপর দেখো নেক্সট। দেখো, এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয় বাকি 10,500 টাকা দিলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? তাহলে দুটো যোগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। স্ত্রীকে দিয়েছে আর বাকি টাকা বিদ্যালয়, তো আমরা দুটো যোগ করলেই পাবো। হাতে 1, এত টাকা 71,000 টাকা তিনি অফিস থেকে পেয়েছিলেন হলো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এরপরে আরো নতুন ভিডিওতে নতুন রকমের অঙ্ক নিয়ে তোমাদের সাথে ক্লাস করব, ঠিক আছে?